বহুদিন বাদ মেগাস্টার শাকিব খানের ভিডিও করছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো পার্সোনালি যে শাকিব খানকে নিয়ে আমার কন্টেন্টটা তো কমে গেল কি করে, যেখানে আমি প্রতিদিন একটা দুটো করে শাকিব খানের ভিডিও করতাম সেখানে কেন কন্টেন্ট কমে গেল। দেখো, কন্টেন্ট যদি না থাকে বানিয়ে বানিয়ে কিভাবে কি ভিডিও করব, তাই না? আজকের এই ভিডিওতে শাকিব খানের ব্যাপার নিয়েই কথা বলবো এবং ভিডিওটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং, ঠিক আছে? তাই সবার আগে তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আজকের এই ভিডিওতে কথা বলবো শাকিব খান কি আবারও কেরিয়ারে ভুল ডিসিশন নিতে চলেছে। দেখো, এখনো পর্যন্ত যেটুকু যা শুনছি আমার ব্যক্তিগতভাবে ডিসিশনটা ভুল লাগছে, যদি এটা হয়ে থাকে তো। আবারও বলছি, যদি এটা হয়ে থাকে তো। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে পরিচালক অনন্য মামুনের সাথে মেগাস্টার শাকিব খান শের অথবা দানব করতে চলেছেন এবং অনন্য মামুন অলরেডি দানব নিয়ে বেশ কিছু পোস্ট করছেন। উনি মালয়েশিয়ায় যাচ্ছেন, এই যাচ্ছেন, কিছুদিন আগে উনি শের নিয়ে পোস্ট করছিলেন। এবার কেন এটা ভুল ডিসিশন বলছি আর আবারও ভুল ডিসিশন কেন বলছি, দেখো, মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে আমার দেখা সব থেকে বড় ভুল ডিসিশন একটা হচ্ছে প্রিন্স করা। প্রিন্সের মতন ছবি মানে মেগাস্টার শাকিব খান কেন করলেন আমি নিজেও এখনো পর্যন্ত বুঝতে পারছি না। ওনার কেরিয়ারে যে এত সুন্দর মানে ফেসটা যাচ্ছিল মেগাস্টার শাকিব খানের, মানে একের পর এক ব্লকবাস্টার, যতটা যাই করছেন মেগাস্টার শাকিব খান তাই ব্লকবাস্টার। কিন্তু প্রিন্স এবং রকস্টার এই দুটো ছবি করে সেই গ্রোথটাই কিন্তু কমে গেল। এবং রকস্টার ছবিটা আমি দেখেছি, আমার ছবিটা ঠিকঠাক লেগেছে। প্রিন্স ছবিটা আমার ভালো লাগেনি, আমি সেটা রিভিউতে কিন্তু বলেছি। এবার মেগাস্টার শাকিব খানের আপকামিং যে প্রজেক্টটা আসছে সোলজার, সেটাও যে কতটা ভালো হবে আমি ট্রাস্ট করতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে সাকিব ফাহাদ, তিনি কিন্তু বিজ্ঞাপনের পরিচালক, তিনি কিভাবে শাকিব খানকে আনবেন সেটা আমি জানি না। কিন্তু ব্যাপারটা এখানে হচ্ছে অনন্য মামুন, কারণ একবার যে ডিরেক্টর ভুল জিনিস করেছে, আমার মনে হয় কেরিয়ারের এই স্টেজে এসে মেগাস্টার শাকিব খানের অনন্য মামুনের সাথে কাজ করা উচিত না। এবার দেখো, অনন্য মামুন ওনার সাথে আমার কথা হয়, এবার ওনার সাথে আমার কথা হয় মানে আমি ওনার হয়েই কথা বলবো এরকম কিন্তু না। অনন্য মামুন নিঃসন্দেহে একটা ভালো পরিচালক আমি মনে করি। দরদ ছবিটা উনি ভালো বানিয়েছিলেন, কিন্তু একটা পরিচালক ভালো ছবি বানালেই হয় না, সেই ছবিটাকে প্রমোটের ব্যাপার আছে, কোন সময়ে আনছি, কিভাবে ছবিটার মার্কেটিং হচ্ছে, সবকিছু কিন্তু ডিপেন্ড করে। দরদ ছবিটা কিন্তু এত কিছু করার পরেও, হাউচাও এত কিছু হলো, ছবিটা কি ব্যবসা করতে পেরেছে? সেরকম করেনি কিন্তু। তাহলে আমি একটা জিনিসই মনে করি, অনন্য মামুনের সাথে এই অবস্থায় মেগাস্টার শাকিব খানের কাজ করা উচিত হবে না। অনেকে এখানে বলবে তুমি অনন্য মামুনের সাথে মানে অনন্য মামুনকে এগুলো কেন বলছো যে তার সাথে কাজ করা উচিত হবে না? ভুল মানুষ মাত্রই হতে পারে, দেখো, ভুল মানুষ মাত্রই হতে পারে, আমিও মানি। কিন্তু অনন্য মামুন একই ভুল বারবার করছেন এবং ওনার সাথে আমার সম্পর্ক ভালো মানে আমি ওনাকে নিয়ে মানে ভালো কথা বলবো যে কাজ করতে হবে এরকম আমি করি না। আমি যেটা ঠিককে ঠিক বলি, ভুলকে ভুল বলি, মানে সম্পর্কের ব্যাপারটা দেখে আমি কার সাথে কাজ করা উচিত উচিত না এটা নিয়ে আমি যখন ভিডিও করি সেই ব্যাপারটা কিন্তু আমি দেখি না। সুতরাং অনন্য মামুনের সাথে আমার মনে হয় এই মুহূর্তে মেগাস্টার শাকিব খানের যদি কাজ করেন, ওনার কেরিয়ারের একটা ভুল ডিসিশন হতে চলেছে। মেগাস্টার শাকিব খানের মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফি তাদের সাথেই কাজ করা উচিত। এবং পরিচালক যাদের সাথে কাজ করছেন না, ওনাদেরকে পুরোপুরি নতুন পরিচালকের সাথে কাজ না করে এমন পরিচালকের সাথে কাজ করা উচিত যে পরিচালক নতুন কিন্তু আগে 3-4টে ছবি বানানোর এক্সপিরিয়েন্স আছে। আবু হায়াত মাহমুদের তো সেটা ছিল না, তারপর আজমান রুশোরও সেটা ছিল না, সাকিব ফাহাদেরও সেটা নেই। সুতরাং নতুন পরিচালক আমি যখন সিলেক্ট করব, তার প্রিভিয়াস ট্র্যাকটা কিন্তু আমি দেখবো যে তার আগের ছবিগুলো কেমন হয়েছে অ্যাজ মেকিং। সুতরাং এই দিকপত্রগুলো আমার মতে এক্সপ্লোর করা দরকার ছিল। তো দেখা যাক অনন্য মামুনের সাথে মেগাস্টার শাকিব খানের কাজ হয় নাকি। আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করলে আমি এটাই বলবো যে কাজ করা উচিত হবে না। এবার সবটাই মেগাস্টার শাকিব খানের ব্যাপার, উনি যেটা ভালো মনে করবেন উনি সেটাই করবেন। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।